মৃত্যুর সময় একজন ব্যক্তির দ্বারা উচ্চারিত শেষ শব্দগুলোই জীবনের গভীরতা এবং অকথ্য আবেগকে প্রতিফলিত করে। এসব ঘটনার প্রত্যক্ষদর্শী চিকিৎসক ও নার্সরা বলেছেন যে এই শব্দগুলি দুই ধরনের, কিছু আনন্দদায়ক এবং কিছু হৃদয় বিদারক। আপনারা কি জানেন যে একজন মানুষ মরার ঠিক আগে কি কথা বলেন? আসুন আজকে একটু জেনে নেওয়া যাক। কেউ কেউ শান্ত চিত্তে বলেন যে তাদের জীবনে কোনো অনুশোচনা নেই, আবার কেউ কেউ তাদের জীবনকে আরও ভালোভাবে বাঁচতে না পারার জন্য তাদের দুঃখ প্রকাশ করেন। আমি দুঃখিত, ধন্যবাদ এবং আমি তোমাকে ভালোবাসি কিছু সাধারণ শব্দ যা মৃত্যুকালে মানুষ বলে থাকেন। লস অ্যাঞ্জেলসের হসপিসের নার্স জুলি ম্যাকফেডেন বলেছেন যে অনেক সময় রোগীরা আমি তোমাকে ভালোবাসি, আমি দুঃখিত বা ধন্যবাদ বলে তাদের প্রিয়জনকে ছেড়ে চলে যান। 15 বছরের বেশি সময় ধরে নার্সের কাজ করা ম্যাকফেডেন বলেছেন এই শেষ কথাগুলি সাধারণ সিনেমার দৃশ্যের মতো নাটকীয় নয়, তবে খুব সাধারণ এবং আবেগপূর্ণ। রোগীরা প্রায়ই আফসোস করেন যে তারা তাদের স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দেননি। তিনি তার শরীর, পরিবার এবং জীবনের মুহূর্তগুলির আরও প্রশংসা করতে চান। জুলি জানিয়েছেন অনেক মহিলা দুঃখ প্রকাশ করেন যে নিজের শরীরের কথা চিন্তা করে তারা সারা জীবন অনেক কিছু থেকে নিজেদের বঞ্চিত করে রেখেছিলেন। ডায়েটিং এবং অন্যান্য জিনিসের জন্য অনেক খাবার থেকে দূরে থাকতেন। এইসব নিয়েও আফসোস হয় শেষ মুহূর্তে। কখনো কখনো মৃত্যুর কাছাকাছি রোগীরা তাদের বাবা, মা বা প্রিয়জনের ডাকেন যারা মারা গেছেন। জুলি বলেছিলেন যে বাড়ি যাওয়ার কথা বলা মৃত্যুর পরে অন্য কোথাও যাওয়ার প্রতীক হতে পারে। উপরন্তু রোগীরা তাদের মাতৃভাষায় কথা বলতে শুরু করেন যা তারা অনেক বছর ধরে বলেন না। এটি তাদের অতীত এবং শিকড়ে ফিরে আসার লক্ষণ হতে পারে। ডক্টর সিমরান মালহোত্রা বলেন যে বয়স্করা সাধারণত আমি শান্তিতে আছি বা আমি একটি ভালো জীবন যাপন করছি এরকম শব্দ বলেন। অন্যদিকে তরুণ রোগীরা বলেন আমি কখনোই মরতে চাই না। জুলি তার এক রোগীর অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি তাকে জিজ্ঞাসা করেছিলেন আমি কি চোখ বন্ধ করে ঈশ্বরকে দেখতে পাবো? এই প্রশ্নে দুজনেই হেসে হেসে বললেন হয়তো হবে। আরেকজন রোগী মারা যাওয়ার ঠিক আগে জুলির হাত ধরে বলেছিলেন আমি মরে যাচ্ছি বাবু। চিকিৎসক ও নার্সরা বলেন মৃত্যুর সময় প্রকাশিত সত্যিকারের অনুভূতি আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের প্রশংসা করা উচিত। তারা পরামর্শ দেন যে আমাদের সম্পর্ক উন্নত করার জন্য আমাদের সময় দেওয়া উচিত, আমাদের স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত এবং আমাদের প্রিয়জনদের প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে দ্বিধা করবেন না। মৃত্যুর সময় শব্দগুলি জীবনের সবচেয়ে বড় পাঠ দেয়, ভালোবাসা, ক্ষমা এবং কৃতজ্ঞতা। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।